আজ আমি বলবো এক এমন অভিনেতার গল্প যিনি একসময় ছিলেন কোটি মানুষের হৃদয়ের রাজা। তাকে বলা হতো ভারতের প্রথম সুপারস্টার, কিন্তু জীবনের শেষ অধ্যায়ে তিনি ডুবে গেলেন একাকিত্ব আর অবহেলায়। তিনি হলেন রাজেশ খান্না। 1942 সালের 19 ডিসেম্বর পাঞ্জাবের অমৃতসরে জন্ম। আসল নাম ছিল জাতিন খান্না। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। অডিশনে সবার নজর কাড়লেন তিনি। 1967 সালে আখরি খাদ দিয়ে সিনেমায় অভিষেক। এরপর আসলো সাফল্যের ঝড়। 1970-এর দশক, বলিউডে একটাই নাম, রাজেশ খান্না। তার একটার পর একটা হিট সিনেমা, আরাধনা, আনন্দ, হাতি মেরে সাথী। তখন বলা হতো তার সিনেমা মুক্তি মানেই হলো হাউসফুল। তার চারপাশে ভক্তদের পাগলামি ছিল অকল্পনীয়। হাজার হাজার চিঠি আসত, অনেক চিঠিতে থাকত রক্তে লেখা প্রেমের বার্তা। ভক্তরা তার বাড়ির সামনে জড়ো হতো শুধু এক ঝলক দেখার জন্য। তাকে বলা হতো কাকা। কিন্তু সাফল্যের শীর্ষে থেকেও ব্যক্তিগত জীবনে তিনি সুখী ছিলেন না। অভিনেত্রী ডিম্পল কাপাড়িয়ার সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টিকল না। একাকিত্ব ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করল। নতুন প্রজন্ম যখন অমিতাভ বচ্চনের মতো নতুন নায়ককে বরণ করে নিল, তখন রাজেশ খান্নার তারকা খ্যাতি ম্লান হতে শুরু করল। তিনি রাজনীতিতেও চেষ্টা করেছিলেন, সংসদ সদস্য হয়েছিলেন, কিন্তু সেখানেও দীর্ঘস্থায়ী সাফল্য পাননি। শেষ জীবনে অসুস্থতা আর নিঃসঙ্গতা তাঁকে ভেঙে দিল। 1912 সালের 18 জুলাই, মাত্র 69 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাঁর মৃত্যুর পরও দেশ শোকে কেঁদেছিল, কারণ রাজেশ খান্না শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন এক যুগের আবেগ। বন্ধুরা, রাজেশ খান্নার গল্প আমাদের শেখায়, খ্যাতি ক্ষণস্থায়ী, কিন্তু মানুষকে ভালোবাসা দিয়ে জয় করলে সেই স্মৃতি অমর হয়ে যায়।